নমস্কার, অনিস কিচেনে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ডিশটা রান্না করার আগে তার সম্বন্ধে কিছু বলে নেওয়া উচিত। কিছু বলবো কি? বিরিয়ানি। আজকে বিরিয়ানির সম্বন্ধে কিচ্ছু বলার নেই। যে কোনো অনলাইন ফুড অ্যাপে সবচেয়ে বেশি অর্ডার ডিশ থ্রু আউট দ্য কান্ট্রি বিরিয়ানি। যে কোনো ভালো অকেশন হোক বিরিয়ানি, যে কোনো পার্টি হোক বিরিয়ানি। আমাদের বাঙালিদের বিরিয়ানিতে আলুর প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, কেন বিরিয়ানিতে আলুটা কিন্তু শুধু একটা ইনগ্রেডিয়েন্ট নয়, একটা পিওর ইমোশন। ওয়েল, আরো একটা বিরিয়ানি ভীষণ বিখ্যাত, হায়দ্রাবাদি বিরিয়ানি। এবং বরাবর এই কনফ্লিক্টটা হয়ে এসছে, কোনটা বেটার, কলকাতা বিরিয়ানি না হায়দ্রাবাদি বিরিয়ানি। অ্যাজ আ বেঙ্গলি, কলকাতা বিরিয়ানি আমার এখানে আছে, কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানিকেও এখন আমি এই জায়গায় স্থান দিয়েছি। 14 বছর হলো ব্যাঙ্গালোরে আছি, হায়দ্রাবাদি বিরিয়ানির প্রতি ভালোবাসা না জন্মে যায় কি করে বলুন। তাই আজকে আমাদের ডিশ হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। আমার কাছে কিছু বোনলেস চিকেন ছিল এবং ভাবলাম কি বানাই, তাই ওটা দিয়েই অল্প করে হায়দ্রাবাদি বিরিয়ানি বানিয়ে ফেলেছি। তো আসুন, হায়দ্রাবাদি বিরিয়ানি বানানোর জন্য আমাদের কি কি ডিশ লাগবে চট করে দেখে নিই। প্রথমে নিয়েছি 450 থেকে 500 গ্রাম মতো বোনলেস চিকেন। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেগুলো আমি বেরেস্তা কাট করব। আমি কিন্তু চিকেনটা থাই বোনলেস নিয়েছি, ন্যাচারালি বেশি জুসি হবে বলে। পেঁয়াজ বিরিয়ানিতে দেওয়ার সময় অলওয়েজ বেরেস্তা কাট করবেন এবং চেষ্টা করবেন স্লাইসগুলো যেন ইভেন হয়, এতে পেঁয়াজটা ইভেনলি কুক হবে এবং ভীষণ ক্রিস্পি হবে। নিয়েছি আদা। আমি এই মুহূর্তে কোয়ান্টিটিটা বলছি না, কেননা আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে কতটা হচ্ছে আমি সেই হিসাবে বলবো। এই যে হায়দ্রাবাদি বিরিয়ানির জান, ধনেপাতা এবং পুদিনা পাতা। ধনেপাতা এবং পুদিনা পাতা দুটোই মিহি করে কুচিয়ে নিতে হবে এবং মনে রাখবেন এটা কিন্তু বেশ এক বড় মুঠো হতে হবে, কেননা এটার ফ্লেভার যদি না থাকে তাহলে বিরিয়ানিতে কিন্তু সেই ব্যাপারটা থাকবে না। মিহি করে কুচিয়ে নিন। খুব বেশি মিহি করার দরকার নেই, তবে বেশি চাঙ্কিও রাখবেন না। রসুন, কাঁচা লঙ্কা, আদার সাথে আমি কিছুটা গোলমরিচও ইউজ করে নিয়েছি, কেন আমার কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই ভাবলাম এর সাথেই বেটে নিই। ওই টোটাল জিনিসটা বেটে 3 চা চামচ হয়েছে। তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। একটু হাতে করে ক্রাশ করে দেবেন। দেখুন অলমোস্ট ব্রাউন হয়ে এসছে। আমি কিন্তু গ্যাস এই সময় বন্ধ করে দিয়েছি এবং এই সময় পেঁয়াজটা তুলে নিন। এর চেয়ে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, পুরো বিরিয়ানির তেতো হয়ে যাবে। একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে নিন যাতে তেলটা পুরোপুরি ড্রেন হয়ে যায়। এতে বেরেস্তাটা একদম ক্রিস্পি হবে। পেঁয়াজটা কিন্তু এরপরেও নিজের রেসিডুয়াল হিটে আরও কিছুটা কুক হবে। এই তেলটা ঠান্ডা করুন, এই তেলটা ভীষণ ইম্পর্টেন্ট। এতেই দিন স্বাদ মতো নুন, 1 পিঞ্চ হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। হায়দ্রাবাদি বিরিয়ানি স্পাইসি হয়, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা আমি 1 চা চামচ দিয়েছি। আমি দিয়েছি জিরে ধনের পাউডার। হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা দিচ্ছি আমি 1 টেবিল চামচ। তার রেসিপিটা এবং ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দেব। দিয়ে দিলাম 100 গ্রাম মতন টক দই এবং লেবুর রস। এই যে এটা হলো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমি 2 চামচ দিয়েছি। কিছুটা ধনে পুদিনা পাতাও দিয়ে দিলাম সাথে। এবার দেব বেরেস্তাটা, হাতে করে একটু ক্রাশ করে দেবেন। এটা না করলেও কোনো অসুবিধা নেই, তবে কি হয় ভালোভাবে মিশে গিয়ে মশলাটা দারুণ সুন্দর হয়ে যায়। এই সব কটা জিনিস এবার আমি একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবেন যাতে কোনো রকম লাম্পস না থাকে দইয়ের। একটু কাঁচা লঙ্কা চাইলে দিয়ে দিতে পারেন, ঝালটা অবশ্যই আপনার নিজের ইচ্ছে মতন। চিকেনগুলো এর সাথে দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। বেশিক্ষণ না, 1/2 ঘন্টা ম্যারিনেট করলেই হবে। 400 গ্রাম বাসমতি চাল নিয়েছি, ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, এতে গ্রেনসগুলো আরও লম্বা হয়। এবার একটা ডেকচিতে জল নিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নুন, আদা রসুনের পেস্টটা 1 চা চামচ, কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, ঝাল কিন্তু একদম নিজের স্বাদ মতন করবেন, তবে হায়দ্রাবাদি বিরিয়ানি একটু স্পাইসি হবেই। দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল। এই পুরো রান্নাটা কিন্তু রিফাইন্ড অয়েলে। আবার একটু ধনে পুদিনার কুচি দিয়ে দিলাম।
হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা 1 চা চামচ দিয়ে দিন, ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ফুটতে দিন। দেখুন সুন্দরভাবে ফুটে এসছে। এবার চালটা জল ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিন। খুব সাবধানে দেবেন, এই সময় গ্যাসের ফ্লেমটা আপনি কমাতে পারেন। এটা হলো চালের জল, 2 ল্যাডেল দিয়ে দিন। এইটা ভীষণ ইম্পর্টেন্ট, কেননা আমরা যে চালটা তলার লেয়ারে দেব সেটা কিন্তু এই জলটা অ্যাবজর্ব করেই সেদ্ধ হবে। দিয়ে দিচ্ছি ফার্স্ট লেয়ার, 60% কুকড রাইস, সুন্দর করে ওপরে ছড়িয়ে দিন। এটা ভালোভাবে লেভেল করে দেবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট মাংসটা ওপর ঢেকে গেলেই হলো। এবার দিচ্ছি আমি নেক্সট লেয়ার, এটা 85 to 90% কুকড লেয়ার। যদি বাল্কে বিরিয়ানি বানান তাহলে আপনি আরও 3টে লেয়ারে দিতে পারেন। ওপর থেকে ছড়িয়ে দেব বেরেস্তা, পুদিনা পাতা ও ধনে পাতার কুচি, 1 চুটকি হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা এবং সবশেষে অল্প ঘি। হায়দ্রাবাদি বিরিয়ানিতে কিন্তু খুব বেশি ঘি দিতে নেই। আমি তাওয়ার উপর চাপিয়েছি, ঢেকে দিয়েছি এবং এই সময়ে আমি গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি। ওপরে একটা ভারী জিনিস দিয়ে দিয়েছি। মনে রাখবেন এটা সবসময় কিন্তু আপনাকে তাওয়ার উপরে চাপাতে হবে, আর প্রেফার করবেন একটা অ্যালুমিনিয়ামের ডেকচিতে করার। প্রথম 10 থেকে 15 মিনিট হাই হিট, তারপরে আরও 10 থেকে 15 মিনিট লো হিট, গ্যাস বন্ধ করে 10 মিনিট। মোমেন্ট অফ ট্রুথ, একটা সাইড থেকে খুলবেন এবং একটু ওয়েট করবেন। রাইসকে নিজের স্ট্রাকচারটা ধরতে দিন, কারণ এই সময় রাইসটার ভাবটা না বেরোলে রাইসটা কিন্তু একদম মাসি হয়ে যাবে। বাহ, কি সুন্দর ঝরঝরে হয়েছে, কি লাগছে তো লোভনীয়। আর পারা যাচ্ছে না, কই গো দাও খেতে দাও, টাটা। ভীষণ পেট ভরে গেছে, একদম এত দূর অব্দি বিরিয়ানি খেয়ে নিয়েছি, লোভ সামলানো যায় বলুন? অসাধারণ বিরিয়ানিটা হয়েছিল আজকে, একদম গর্ব করেই বলছি, দারুণ খেয়েছি। আপনারাও বানাবেন, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আমাদের চ্যানেলে, অবশ্যই বানাবেন, অবশ্যই খাবেন, কমেন্টসে আমাদেরকে জানাবেন কেমন লাগলো। এই জিনিস কিন্তু মিস করার নয়, মনে আছে তো বিসফার্ম বাটার বিস্কুটের সেই ট্যাগলাইনটা, অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। থ্যাংক ইউ, সাইনিং অফ।